কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি টেট সি টেট 2024, যে জুলাইতে সি টেট এবং নভেম্বর ডিসেম্বরতে যে ডব্লিউ টেট আছে তা কেন্দ্র করে যে আমরা সিডিপি সিরিজ শুরু করেছি। আজকে তো আমরা আলোচনা করব পরিণামের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ ম্যাচুরেশন। এটা এই ভিডিওটা হলেই আমরা আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যে ইউনিট ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী কিছু এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো। আগের ভিডিওগুলো বাসে দেখো, ম্যাচুরেশন থেকে দুটো ভিডিও আমি আপলোড করেছি। ডিফিনেশন অফ ম্যাচুরেশন, মিনিং অফ ম্যাচুরেশন এর একটা ভিডিও আছে, তোমার নেচার অফ ম্যাচুরেশন। সেগুলো দেখে তারপরে এই ভিডিও দেখবি। ঠিক আছে, এখান থেকে মেনলি কোশ্চেন আসবে, কনসেপচুয়ালি কোশ্চেন আসবে, আসার সম্ভাবনা থাকে। এবং এখানে এমসিকিউ সেগুলো আসে না, কিন্তু বাট তবুও তোমরা দেখে নাও, যেহেতু সিলেবাসে আছে আসার সম্ভাবনা। এখানে এই ম্যাচুরেশন কিন্তু তোমার সি টেটে নেই। এই যে টপিকটা কেবলমাত্র ডব্লিউবি টেটে আছে। ঠিক আছে, তো তোমরা যা সিটেট দিচ্ছ তারাও দেখে রাখবে, আমি যেহেতু বাইরে করে আছি। শুরু করা যাক আজকের ভিডিও, যে পরিণামের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ ম্যাচুরেশন। ঠিক আছে, তার ম্যাচুরেশনের আমরা প্রকৃতি পড়েছি এবং তার ডিফারেন্সও পড়েছি। আজকে আমরা বৈশিষ্ট্য আলোচনা করবো, দেখবো যে কিরকম এই বৈশিষ্ট্যগুলো পড়লে আরো আমরা ম্যাচুরেশন সম্পর্কে ধারণা আমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং ম্যাচুরেশনের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা ভালো জানতে পারবো। এক নম্বর পড়ছে সর্বজনীন প্রক্রিয়া, ইউনিভার্সাল ইউনিভার্সাল প্রসেস। কি যে তাহলে কি পরিণামন ক্রিয়াটি সর্বজনীন প্রক্রিয়া, ইউনিভার্সাল প্রসেস। মানুষ ছাড়া সকল ধরনের প্রাণীর মধ্যেই পরিণামন লক্ষ্য করা যায়, তাই এই প্রক্রিয়াটি একটি হলো সর্বজনীন প্রক্রিয়া। কি বলছে, ম্যাচুরেশন শুধু যে মানুষ ছাড়া যে মানুষের মধ্যে দেখা যায় এমন নয়, সমস্ত প্রাণী জগতের মধ্যেও দেখা যায়। মানে যেমন ধরো হাতি, ঘোড়া, সিংহ, কুকুর, বিড়াল, এদের মধ্যেও একটা ম্যাচুরেশন দেখা যায়। তাহলে কি ম্যাচুরেশনে কেমন, কিভাবে বোঝা যায় যে তারা স্যার তাহলে ম্যাচুরেশন কুকুর, বিড়াল, হাতি এদের মধ্যেও দেখা যায় কেমন? দেখবে যে বাচ্চা যেমন মানুষের মধ্যে, বাচ্চা ছোটবেলায় যেমন তারা চঞ্চল থাকে, অস্থির থাকে, ধীর থাকে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা স্থির হয়ে যায়। তেমন দেখবে তোমরা হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল বাচ্চা দেখবে ছোটবেলা, বা কুকুর ছেলেগুলো দেখবে যে ছোটবেলা তারাও একটা ছোটাছুটি করে, এদের সাথে ঘোরাঘুরি করে, কিন্তু যখন তারাও বড় থাকে আস্তে আস্তে, তারাও যখন মা বাবা হয়, তখন দেখবে তারা একটা ধীর স্থির হয়ে যায়, তাদের বাচ্চা লালন পালন করে, তারাও একটা দায়িত্ব পালন করে, তাদের তাদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কি হয়, তারাও বড় হচ্ছে এবং তাদের মধ্যে একটা ম্যাচুরিটির সৃষ্টি হচ্ছে। তাই পরিণাম একটি ইউনিভার্সাল প্রসেস। Evolution can be observed in all type of animal and apart from human. So this process is a universal process, মানে সমস্ত প্রাণীর মধ্যে দেখা যায়। তাহলে যেটা ম্যাচুরিটিটা সমস্ত প্রাণীর মধ্যে দেখা যায়, তাই ইউনিভার্সাল প্রসেস। চাহিদা নিরপেক্ষ, মানে ন্যাচারাল ইজ ইন নিড, নিউট্রাল নিরপেক্ষ, নিউট্রাল ইন নিড মানে চাহিদা নিরপেক্ষ। পরিণমন ব্যক্তি, পরিবার ও সমাজের চাহিদার উপর নির্ভর করে না। কি যে কি যে পরিণমটা পরিবার ও সমাজের চাহিদার উপর নির্ভর করে। ম্যাচুরিটি হলে কি যে অটোমেটিক সৃষ্টি হয়, মানে এখানে কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে না যে তার পরিবারের উন্নত ব্যক্তি খুব শক্তিশালী টাকা পয়সা হলে তার ম্যাচুরিটি হাই হবে, বা পরিবার খুব শক্তিশালী, পরিবার খুব উন্নত পরিবার হলে, বা খ্রিস্টান পরিবার তার ম্যাচুরেশন ভালো হবে, বা দরিদ্র পরিবারে তার ম্যাচুরেশন কম হবে, বা সমাজের চাহিদার উপরও এটি নির্ভর করে না। এটা এটা অটোমেটিক প্রসেস, ন্যাচারাল প্রসেস, কোনো প্রশিক্ষণ, কোনো গত অভিজ্ঞতা ছাড়া এটা সৃষ্টি হয়ে থাকে। Neutral in nature in need. Outcome do not depend on individual, family or and social need. এটা কোনো ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি বা সোশ্যাল নিডের উপর ডিপেন্ড করে না। তাহলে কি বললাম আমরা, যে তাহলে চাহিদা নিরপেক্ষ, কোনো যে চাহিদা আছে বলে তার আমার চাহিদা আছে, তাই যে পরিমাণটা উন্নত হবে, পরিমাণটা স্ট্রং হবে, ম্যাচুরেশনটা খুব তাড়াতাড়ি হবে বা খুব স্ট্রং হয়ে যাবে, এবং ম্যাচুরেশন অটোমেটিক সৃষ্টি হয়, কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই ম্যাচুরেশন সৃষ্টি হয়। তা বলছে এটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়, নট এ লাইফ লং প্রসেস। তাহলে কি ম্যাচুরেশন কি জীবনব্যাপী প্রক্রিয়া নয়? কেমন বলছেন, বলছে ম্যাচুরেশন একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয়। পরিণমন মানুষের জীবনের একটি পর্যায় থেকে শুরু করে একটি নির্দিষ্ট বয়সে শেষ হয়, তাই এটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায় না। তার মানে কি পরিণমন একটি পর্যায়ে একটা লং লাইফ টাইম নয়, যেমনটা বললাম কি ডেভেলপমেন্ট কি লং টাইম, লাইফ টাইম প্রক্রিয়া চলতে থাকে। ডেভেলপমেন্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হতে থাকে, কিন্তু বার্থ থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপ হয়, কিন্তু ম্যাচুরেশন একটা নির্দিষ্ট বয়সের মধ্যে একটা সীমাবদ্ধ থাকে। যেমন ম্যাচুরেশন শুরুতে বয়ঃসন্ধিকাল থেকে ম্যাচুর শুরুতে থাকে, এবং যদি শুরু হয় তাহলে একটা যদি জন্ম থেকে ম্যাচুর শুরু হলে বয়স হতে গেলে ম্যাচুর স্ট্রং হয়, এবং ইয়ং বয়সে তার ম্যাচুরন থেমে যায়। তার মানে ম্যাচুরটা লাইফ টাইম প্রসেস নয়, নট এই যে লাইফ লং প্রসেস।
Development begin at the stage in the person life and end at the entire age, so that not a lifeline process, মানে পরিণামের ক্ষেত্রটা লাইফলাইন প্রসেস নয়। ডেভেলপমেন্ট যেমন শুরু হয়, এই ডেভেলপমেন্ট এই যে শুরু স্টেজ ইন দ্য পার্সন লাইফ অ্যান্ড এট দ্য সার্টেন এজ, মানে হচ্ছে একটা নির্দিষ্ট শুরু হয় এবং নির্দিষ্ট বয়সে সমাপ্ত হয়। ম্যাক্সিমাম বসন্তের আগেকাল থেকে শুরু হয় এবং অ্যাডাল্ট এজের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, তোমার শেষ হয়ে যায় ম্যাচুরেশন প্রক্রিয়াটি। অনুশীলন নিরপেক্ষ 4 নম্বর পয়েন্ট আছে অনুশীলন নিরপেক্ষ, নিউট্রাল ইন এক্সারসাইজ, পরিণামন অনুশীলনী বা বিশেষ প্রশিক্ষণ ছাড়াই চলতে থাকে। তা বলেছিলাম, আমরা আগেও পড়েছিলাম যে পরিণামটি কোনো অনুশীলন বা কোনো অভিজ্ঞতা ছাড়াই এটি চলতে থাকে। এই যে কোনো অনুশীলন বা প্র্যাকটিস করা এক্সারসাইজের প্রয়োজন হয় না। নিউট্রাল ইন এক্সারসাইজ, রেজাল্ট অফ কন্টিনিউ উইদাউট এক্সারসাইজ ও স্পেশাল ট্রেনিং, বলে কোনো রকম এক্সারসাইজ বা স্পেশাল ট্রেনিং ছাড়াই তোমার চলতে থাকে, পরিণামন হতে থাকে। 5 নম্বর পয়েন্ট আছে, 5-এ কি আছে দেখি, 5-এ প্রশ্নটা আছে বিকাশ বিকাশ নির্ভর প্রক্রিয়া, ডেভেলপমেন্ট ডিপেন্ড প্রসেস। এটা বিকাশ নির্ভর প্রক্রিয়া। পরিমল কোনো কাজে দক্ষতা বোঝায় না, পরিণমন কোনো কাজে দক্ষতা বোঝায় না, এটি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কর্ম সংক্রান্ত দক্ষতা বিকাশ ঘটে। মানে বিকাশ নির্ভর প্রক্রিয়া, এটা বিকাশ ডিপেন্ডেন্ট অফ ডেভেলপমেন্ট ডিপেন্ড অফ, মানে এটা বিকাশ নির্ভর, এটা কোনো একটা নয়, কোনো একটা কাজে দক্ষতা বোঝায় না যে আমি এটা কাজটা ভালো করতে চাই, যে আমাদের ম্যাচুরেশন নয়। এটা কর্মদক্ষ ব্যক্তির মধ্যে যে ব্যক্তির মধ্যে কর্ম সংক্রান্ত দক্ষতা বিকাশ ঘটে। মানে একটা ছেলে ভালো অঙ্ক করে, তার মানে কি যে ম্যাচুরেশন এমন নয়, তার মধ্যে যে ম্যাচুরেশন করার যে একটা বিকাশ, মানে অঙ্ক করার যে একটা পদ্ধতি, সেটা বিকাশটাই হলো ম্যাচুরেশন। কি বলে জিনিসটা বুঝলে, যে এটা কোনো একটা কাজে দক্ষতা বোঝায় না, যে কোনো একটা কাজ ভালো পাচ্ছে তেমন ম্যাচুরেশন যেমন নয়। এটি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির মধ্যে কর্ম সংক্রান্ত দক্ষতা বিকাশ, মানে সে কাজ করে যে দক্ষতা বিকাশ মতো, সেটাই ম্যাচুরেশন। কোনো দেখবে সহজে একটা কাজ শিখে দিচ্ছে, এরকম একটা কোনো একটা কাজ দেবে সেই অন্যভাবে করে দিতে পারছে, ঠিক আছে। আবার কোনো কাজ কি একটি বছর যে বারবার চেষ্টা করতেছে, মানে ম্যাচুরেশন হলো কোনোভাবে সেই কাজে সহজভাবে উপলব্ধি করে নেওয়া, সহজভাবে সেটাকে করে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে সেটা মেনটেন করা যায়, সেইভাবে কিভাবে আরো অন্য প্রসেস করা যায়, সেই টাইপের হচ্ছে ম্যাচুরেশন, বুঝেছে। যে দক্ষতায় আছে, মানে আমি ভালো খুব অঙ্ক করতে পারি, ভালো আমি ড্রয়িং করতে পারি, তেমন এটা ম্যাচুরেশন না। Development is a depend in the process. Outcome do not refer to any job skill. It is the process by which action, skill and development individualization. মানে সেটা নির্দিষ্ট ডেভেলপ থাকে। ছয় আছে বংশগতি নিয়ন্ত্রণ, জেনেটিক কন্ট্রোল। বংশ পরম্পরা অর্জিত বৈশিষ্ট্য প্রভাবে ব্যক্তির পরিণাম সমত ক্ষমতা নিয়ন্ত্রণ হয়। সুতরাং ব্যক্তির পরিণাম প্রধান নির্ভরশীল বংশগত বৈশিষ্ট্য বলে। এটা বলেছিলাম যে বংশগতি ও পরিবেশ এবং অনেকটি ডিপেন্ড করে। কেন? তার যে ম্যাচুরেশন তার বংশগতি থেকে ট্রান্সফার হয়ে থাকে। যার যেসব পরিবার, যে পরিবারে খুব হাই এডুকেট, দেখানো যে সবার মধ্যে একটা এনভায়রনমেন্টাল এডুকেশনাল এনভায়রনমেন্ট থাকে, যে ম্যাচুরেশনের মেন্টাল থাকে সবার, ম্যাচুরেশনটা তাহলে সেই পরিবারের ছেলের মধ্যে সেই ম্যাচুরেশনটা এটা অনেকটা খুব তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে। এবং সেই ম্যাচুরেশন সেই পরিবার থেকেই ডিপেন্ড করে। অনেক সময় যে পরিবেশে থাকে, কেউ যদি একটা ভালো সোসাইটিতে আছে, সামাজিক পরিবেশ, সেখানটা তাদের মধ্যে ম্যাচুরেশন কথাবার্তা, তাদের মধ্যে একটা চাল চলন, তাদের মধ্যে একটা আলাদা ধরনের ম্যাচুরেশন আসে। কিন্তু আসলে সেই তুলনায় তুমি যদি একটা যদি খারাপ পরিবেশে থাকো, একটা যদি তোমার আনকালচার পরিবেশ সোসাইটি থাকো, সেখানে কিন্তু তোমার ম্যাচুরেশন সম্পূর্ণ আলাদা হবে। genetic control, মানে এই পার্সন যে বিহেভিয়ার tendency are controlled by the genetic trait, those the outcome of the individual mainly depend on the heredity and characteristic। তার মানে যে এটা মেইনলি তার বংশগতির উপর ডিপেন্ড, তার মানে যে তাহলে বলেছিলেন যে বংশগতিতে অনেকটা নিয়ন্ত্রিত হয় ম্যাচুরেশন। আর তখন কিছু আবার কি ছিলেন, বলেছিল কি বলতো, আমরা পড়েছিলাম যে যে বলছিল পরিবেশের উপর, আমার মনে আছে এই মুহূর্তে, যে বলেছিল যে পরিবেশের উপর এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আমাদের ডিফিনিশন দেখবে, সেখানে বলেছিল যে বংশগতির উপর ওটা নির্ভর করে, ঠিক আছে। আমার থ্যাংক ইউ। অবশ্যই তোমরা ভালো থাকবে এবং ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এইগুলো তোমরা কন্টিনিউ পড়াশোনা করো। আমরা কন্টিনিউ ভিডিও রাখতে হবে, এবং এরপর ভিডিওতে আমরা এই টপিকটা শেষ হওয়ার সময় আমাদের জীবন শেষ হয়ে গেছে। এরপর আমরা আলোচনা করবো, শর্ট কোশ্চেন আলোচনা করবো। থ্যাংক ইউ।